অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে 15%, কার্যকর 2 ধাপে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ 2 ধাপে পাবেন শিক্ষক কর্মচারীরা। 15%-এর মধ্যে 7.5% ন্যূনতম 2,000 টাকা কার্যকর হবে এবছরের 1 নভেম্বর থেকে। আরও 7.5% কার্যকর হবে আগামী বছরের 1 জুলাই থেকে। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার মূল বেতনের 5% হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া বাড়ানো সহ 3 দফা দাবিতে গত 12 অক্টোবর থেকে আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের 1 তারিখ হতে 7.5% বাড়ি ভাড়া ন্যূনতম 2,000 টাকা এবং 2026 সালের জুলাই থেকে 7.5% মোট 15% বাড়ি ভাড়া কার্যকর হবে। শিক্ষকদের দাবি অনুযায়ী শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শিক্ষকেরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার। মন্ত্রণালয় মনে করে এটি কারো একার কাজ নয়, এটি যৌথ সাফল্য। শিক্ষকদের আন্দোলন তাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে। সবাই মিলে আজ এমন এক অবস্থানে এসেছি যেখানে সম্মান, সংলাপ আর সমঝোতাই জিতেছে। এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার, শিক্ষার্থীদের কাছে আসল কাজের জায়গায়। এই সমঝোতা হোক নতুন সূচনা, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি নিয়ে।